হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় গেছি। সরি, আমি যাইনি, কিন্তু তোমাদের দাদাভাই গিয়েছিলো, আরও সব গিয়েছিলো। তো আমার একটু শরীরটা ভালো ছিল না বলে আমি যাইনি। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বেনারস থেকে অযোধ্যা যেতে সময় লাগে ট্রেনে 3.5 ঘন্টা। তো ওদের আগে থেকেই টিকিট কাটা ছিল 180 টাকা করে মাথা পিছু। আর সব স্লিপার বগি ছিল। স্লিপার বগিতে সবাই যে যার একটা করে সিট ছিল। তো বেশ ভালোই, 3.5 ঘন্টা একটা করে সিট, আবার 180 টাকা, অনেকই কম, আর অনেক খরচও কম, আর অনেক কষ্টও কম। একদম অযোধ্যার স্টেশনে নেমেই 500 মিটার গেলেই রাম মন্দির। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে ট্রেনে উঠে পড়েছিল। তারপর অযোধ্যা স্টেশনে নেমে এখান থেকে টোটো ধরে নিয়ে ওরা গিয়েছিল একটা ধর্মশালায় উঠেছিল। তারপর সকাল সকাল বেরিয়ে পড়েছিল। সকাল সকাল বেরিয়ে গিয়েছিল প্রথমে রামঘাট। রামঘাটেও অনেকে স্নান করছে, এই যে রামঘাটের ছবি এটা, কিন্তু রামঘাটে ওরা স্নান করেনি, করেছিল সরিয়ু নদীতে। যেহেতু অযোধ্যা এসে সরিয়ু নদীতে স্নান না করলে তো হবে না, তাই সরিয়ু নদীতে সবাই মিলে স্নান করে নিয়েছিল। দেখতেই পাচ্ছ সরিয়ু নদী। তো আমি গিয়েছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তখন কিন্তু দেখো এই যে চেঞ্জ করার জন্য, মেয়েদের যে চেঞ্জ করার জন্য জায়গাগুলো করা থাকে, ওটা কিন্তু ছিল না। সেই জন্যে আমি যখন গেছিলাম সরিয়ু নদীতে স্নান করতে পারি না। এখন দেখছি ওই জিনিসটা করে দিয়েছে, এই যে ছোট্ট ছোট্ট ঘরের মতো। তো এখন মেয়েদের স্নান করতে আর কোনো অসুবিধাই হয় না। তো এখানে ওরা সকলেই স্নান টান করে নিয়েছিল। তোমাদের দাদাভাই গেছিলো, আমাদের বাবু গেছিলো। আর এই যে রাম মন্দিরের লাইন, রাম মন্দিরের লাইন, কিন্তু একটাই দুঃখের বিষয়, রাম মন্দিরের ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। তার কারণ এই যে লাইনের আগেই ফোন জমা নিয়ে নিচ্ছে, আর ভেতরে যেতে দেয়নি। তো আশেপাশে তো আরও মন্দির আছে, আরও অনেক কিছু জানার জিনিস আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখতেই পাচ্ছ এইটাও একটা মন্দির। তো অযোধ্যা মানে তো শুধু অযোধ্যায় মন্দিরটা আছে, রাম মন্দির আছে তা তো নয়, আরও অনেক মন্দির আছে। হনুমান মন্দির আছে, হনুমান। এই সেই হনুমান মন্দির বা হনুমান গড়ি যেটা নাম। এত ভিড়, দেখতে পাচ্ছ কীরকম ভিড়। এই ভিড়ের ঠেলাই এই পিছন পিছন সবাই মিলে ভেতরে ঢুকেছে। মানে অতিরিক্ত ভিড়। এই যে মন্দিরের ভেতর, মন্দিরটা দেখতে পাচ্ছ। এখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না, তবুও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে আনা। যাই হোক, তো ভিড়, প্রচণ্ড ভিড়। আমি এখানেও যখন গেছিলাম এতটাই ভিড় ছিল, সে মানুষে ধাক্কা দিয়ে মন্দিরের ভিতর ঢুকিয়ে দিচ্ছিল। তো ওইভাবেই এরকমভাবেই দর্শন হয়েছিল। তো যাই হোক, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় রামচন্দ্র আমাদের সীতামাতাকে বিবাহ করে প্রথম এই জায়গায় পালকি নামিয়েছিল, আর এখানে সীতামাতা রান্না করেছিল প্রথম। তো এই জায়গাটা এটাই। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এখনও রাম মন্দিরের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, জাস্ট একটু কমপ্লিট হয়ে তো চালু হয়ে গেছে, কিন্তু অনেক কাজ বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় পাথর, মূর্তি, সব কাজ ধীরে ধীরে চলছে। তো এখনও অনেক টাইম লাগবে। তো আসল রাম মন্দিরটাই তো দেখাতে পারলাম না, যেহেতু মন্দিরের কাছে ফোন অ্যালাউ নেই, অনেক আগে ফোন জমা নিয়ে নিচ্ছে। তো এই যে এইগুলো আছে, এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তোমরা তো সকলেই কম বেশি জানো রাম মন্দিরটা দেখতে কেমন। এই যে রাম মন্দিরের স্ট্রাকচার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।